আমি বলছিলাম 24 ঘন্টার ভিতর আলটিমেটাম দিয়েছিলাম মামলার জন্য। আমাকে কওমি ঘরানার একজন আলেম আমার সাথে কথা হয়েছে, উনি বলছেন যে তাহির সাহেব আপনি মামলা যায়েন না। মাঝে মাঝে যদিও ভণ্ডামি করে, হ্যাঁ, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। আল্লাহ ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম যে আলটিমেটাম দিছে, আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। আসসালামু আলাইকুম, আমি আপনাকে দেখাবো এবার শায়েখ আহমদুল্লাহ হুজুরের নামে মামলা করবেন গিয়াসউদ্দিন তাহেরি হুজুর। আর এইদিকে এর কঠিন প্রতিবাদ জানালেন কিছু আলেমরা। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমি বলছিলাম 24 ঘন্টার ভিতর আলটিমেটাম দিয়েছিলাম মামলার জন্য। আমাকে কওমি ঘরানার একজন আলেম আমার সাথে কথা হয়েছে, উনি বলছেন যে তাহির সাহেব আপনি মামলা যায়েন না। আমার সাথে ওনার দেখা হবে কালকে সকালে, আমি ওনাকে বলবো বিষয়টা। আমি বলছি ঠিক আছে আপনি তাইলে বলেন, আমি আর গেলাম না। তবে উনি যদি ভুল স্বীকার করে তাহলে আমি প্রয়োজন ওনাকে স্যালুট দিব। আর উনি যদি ওনার বক্তব্যের উপরে ইস্তেকামাত থাকে, উনি যে বক্তব্য দিয়েছেন নবীজি 40 বছর পর নবুয়ত প্রকাশের পূর্বে নবী ছিল না, যদি এই বক্তব্যের উপরে তিনি ইস্তেকামাত থাকে তাহলে আমি ওনার সাথে আমি দালিলিক লড়াই হোক আর আইনি লড়াই হোক আমি করব। কারণ তাকে তার কাছ থেকে জাতিকে সতর্ক করা উচিত। কথা বলেন ঠিক কিনা? সাদিক রহমান আজহারের কি আজহারে জানে? শুনেন সে কি বলতেছে, তুমি যে কি হয়ে ভাইরাল হয়েছে সবই দেশের জানা আছে। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ডেলে দিই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? এখন আর চা খাই না, কফি খাই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আর তারা ওয়াজ আয়সা আমি নাকি বলে ভাইরাল হইছি চা খাওয়ার কথা কইয়া, আমি নাকি বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা দেয়া ভাইরাল হইছি। আমি ওয়াজের মধ্যে প্রসঙ্গক্রমে 30 সেকেন্ড 40 সেকেন্ড এই কথাগুলো বলছি। এটারে কাইটটা নিয়ে যারা এডিটিং করছে তারা হয়তো এটারে অন্যভাবে ছড়াইছে, ঠিক না? আমি আল্লাহ আল্লাহ জিকির করেছি, তারা এটার ভিতরে বাজনা ঢুকাইয়া দিয়ে আমাকে পাবলিকের প্লেসে কালার করছে। যারা আমাকে এইরকম ভাবে এডিটিং কইরা উলামা একরামের খণ্ডিত অংশকে নিয়ে বিকৃত করছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। আয়সা ওয়াজ করতেছি, আমি যখন আহমদুল্লাহ সাহেবকে ধরলাম, কিছু কিছু আজহারি মাজারে আছে, ওই আর থেকে পড়ে এসে সাদিক রহমান আজহারের কি আজহারে জানে। শুনেন সে কি বলতেছে, তুমি যে কি হয়ে ভাইরাল হয়েছে সবই দেশের জানা আছে। আমি কইলাম নবীর নবুয়ত নিয়া, আমি বললাম যে ব্যক্তি বলছে নবী নবুয়ত প্রকাশের আগে নবী ছিল না, আমি ধরলাম ওই নবীদ্রোহী বক্তাকে। আর সে আসা আমাকে বলতেছে, আমি বলি এইটাতে ভাইরাল হয়েছে। আমি বললাম কি, সে বলে কি? তার মানে বুঝতে বাকি নাই, তারা সব একই সূত্রে গাথা দালাল মৌলবী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বুঝতে পারছি 2 দিনে, যে তারা সুযোগ পাইছে। কারণ এখন তো ওয়াজের সিজনটা ডাল না, এখন ওই মসজিদের মেহরাবে জুম্মা সার ওই রাত্রে 2টা-3টার পরে অনেকগুলা বুম বাইন না, ক্যামেরা একটি লাগা, ওই অনেকগুলা কিনে আনছে এরকম 20-25টা আর না, এইভাবে মসজিদের ভিতরে লাগায় সবাইজন ঘুমায় জায়গা এনে বয়া বয়া নিজে প্রশ্নটি লয়া ওই আমার নাম উল্লেখ করে ভিডিও বানায় সারে ভাইরাল হওয়ার জন্য। দেখবেন একদিনে 2 দিনে আর বক্তব্য 1.5 মিলিয়ন 2 মিলিয়ন। ওই যে তাহিরি বাবার কথা যে কইছে আল্লাহ ভাইরাল হইছে। আরে বাবা, তোরা তো আমার নামটা পাইলে জিয়াউল রোজ বাবা, আমার নাম নিয়ে বক্তব্য দিলে তো নিজেরা ভাইরাল হয়, নিজেরা ইউটিউবের ধান্দা করে। কথা কন ঠিক না বেঠে? তো সুতরাং আমরা ওই সমস্ত মৌলবীদের সাথে নাই যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার নবী কবরে শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী এখনো রওজা মুবারক উম্মতি করে কি করে না? দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না? মা আমেনার মাস থেকে প্রকাশিত হওয়ার পর শুভ আগমনের পর নবী হয়ে আসছে কিনা? এবং 40 বছর নবুয়ত প্রকাশের পর নবী আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? জান্নাতে যেই নবী সর্বপ্রথম ঢুকবে সেই নবী আমার নবী। ওই নবীর সঙ্গে বিরোধিতা করে কবরে গেলে শান্তি পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন। আরেকটা কথা, ছোট কথা বলি, পরে পারবো না। এই জন্য তাহিরিরে চিনেন আপনারা?
ও তো আমাদের এক রকমের ভাই, মাঝে মাঝে যদিও ভণ্ডামি টন্ডামি করে, হ্যাঁ, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। নবীর ধন খাজারে দিয়া, নবীও কি জানি হয়েছে এটা আমার তো মনে নেই, নবীও গেছে গায়েব হইয়া না কি হইয়া। খাজা আল্লাহ নবীর ধন খাজা পাইয়া বৈশা রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর 10 বার নাউজুবিল্লাহ পড়া দরকার। এই কথা যদি কেউ বিশ্বাস করে সাথে সাথে ঈমান চলে যাবে। কিন্তু উনি এটা কিন্তু গান বানাইছে এবং মাহফিলের ভিতরেও গাইছে। আমি ওনার গীবত করছি না, আমি বলছি যে আপনার ভালো যে নসিহত গুলো ওগুলো গ্রহণ করুক মানুষ, খারাপ যেগুলো করেন এগুলো আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তো শায়েখ আহমদুল্লাহ এটা কি বাংলাদেশের একটা রত্ন নয়? কথা বলেন, বাংলাদেশের একটা রত্ন নয়? এখনো যদি আপনি মোবাইলে সার্চ দেন তালাক কি কি কারণে হয়, কি কি কারণে হয় না, দেখবেন শায়েখ আহমদুল্লাহর প্রশ্ন উত্তরটা আপনার ঘরের ভিতরে পৌঁছে গেছে। আজ থেকে বিগত 10-15 বছর আগে ছিল না এগুলো। কিন্তু এখন যে বিষয়ে আপনি মোবাইলে সার্চ দিবেন সে বিষয়ে একটা না একটা প্রশ্নের উত্তর আসবে, আর তার ভিতরে দেখবেন যে প্রশ্নের উত্তরটা শায়েখ আহমদুল্লাহরও আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের তাহিরি ভাই উনি আবার টিটকারি করে বলছে, আবহাওয়া বার্তা যখন বলছে যে অমুক তারিখে বৃষ্টি হবে, উনি নাকি অমুক তারিখে গিয়ে ইস্তেসকার নামাজ আদায় করা শুরু করেছে যাতে পাবলিক বুঝুক আমি কত বড় আল্লাহওয়ালা। চিন্তা করে দেখেন, মানে আবহাওয়া বার্তা নাকি বলছে যে অমুক তারিখে বৃষ্টি হবে, আর অমুক তারিখেই নাকি শায়েখ আহমদুল্লাহ গিয়েছে ওই নামাজ পড়ার জন্য, ইস্তেসকারের নামাজ পড়ার জন্য। তো উনি নামাজ পড়ে বাইর হয়ে আসছে, আবহাওয়া বার্তাও বলছে না, তো এই দিন বৃষ্টি হয়েছে। আর এই বছরে নাকি আবহাওয়া বার্তাও বলে নাই, শায়েখ আহমদুল্লাহ ইস্তেসকারের নামাজ আদায় করছে, এই বছরে বৃষ্টি হয় নাই। উনি এটা বোঝাতে চাচ্ছেন যে এই বছরে উনি খাইছে ধরা। এটা কি বুঝাইতে চাইলো আমার বুঝে আসে না। ইমানদার তো সে আবহাওয়া বার্তাকেও বিশ্বাস করবে না, একজনকে বিশ্বাস করবে, তিনি কে? আবহাওয়া বার্তা এতটুকু কথা বলে হতে পারে। আমরা আবহাওয়া বার্তার তো অনেক সংবাদ শুনি, তারা এতটুকু বলে ফেনী শহরে বৃষ্টি হতে পারে, নোয়াখালী শহরে বৃষ্টি হতে পারে, ঢাকা শহরে বৃষ্টি হতে পারে, টানা 10 দিন ঝড় আসতে পারে, পারের ভিতরে সীমাবদ্ধ, কিন্তু এতটুকু বলতে পারবে না হবেই হবে। এতটুকু অধিকার একজনের আছে, তিনি কে? তাহলে শায়েখ আহমদুল্লাহ গত বছর আবহাওয়া বার্তা শুনে নামাজ পড়তে গেছে, বৃষ্টি হয়েছে, এই বছরে গিয়েছে বৃষ্টি হয় নাই, এই জন্য তিনি অপমান অপদস্থ হয়েছেন না মিয়া সাহেব। তাহিরি ভাই আপনারে আমি অনুরোধ করে বলি, আলেম ওলামাদের ভিতরে এইরকম হিংসামি বিদ্বেষগুলো ছড়িয়ে দেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন শায়েখ আহমদুল্লাহ যেভাবে বাংলাদেশের ভিতরে একটা প্রতিষ্ঠিত করেছেন, হাজার হাজার গরিব মানুষ ওনার ওসিলা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ফেনী শহরের এই যে আশেপাশের ভিতরে আমি দেখেছি অটো রিকশা অনেকগুলো বিতরণ করেছে। আমাদের নওগাঁয় এক জায়গায় 350টা অটো রিকশা বিতরণ করছে উনি বিনা পয়সায়। 350টা পরিবারকে 350 অটো রিকশা দেওয়া মানে 350 পরিবারের রুজিকের ফাইসালা করে দেওয়া, ঠিক না বা ঠিক? রিজিক দিবেন তো একজন, তিনি কে? অটো রিকশা একটা ওসিলা। অথচ শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে তাহিরি সাহেব জি বাজে মন্তব্যটা করলেন, আমার নিজের কষ্ট লাগছে। তাহিরি সাহেব তো উনি মাহফিল করে, এলাকায় গিয়ে মাহফিল করে, অসুবিধা নাই, মাহফিল করুক, ভালো কিছু বলুক গ্রহণ করেন, খারাপ কিছু বললে সেটা গ্রহণ করার কোনো দরকার নাই। কিন্তু হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে যদি বলে, এটা কি সহ্য করা যায়? কথা বলেন, সহ্য করা যায়? এই মেসেজটা আপনাদের কাছে বুঝিয়ে মানে পৌঁছানোর এতটুকুই আমি দায়িত্ব মনে করেছি যে তাহিরি সাহেব যেটা বলছে এটা বিতর্কিত কোনো হিংসা ছাড়া এটা কোনো কথা বলতে পারে না। জানি তাহিরি সাহেবের কোন পাকা ধানে মই দিছে শায়েখ আহমদুল্লাহ, কে জানে, আল্লাহ ভালো জানে। মিডিয়ার ভিতরে আমি দেখছি এক জায়গায় আজ থেকে 1 বছর আগে ওই গান যেটা বলেছিল, আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, এই গানটা কিন্তু এক চট্টগ্রাম মাহফিলে গিয়ে এই তাহিরি সাহেব গাইছিল। আর এইটার একটা প্রশ্ন গিয়েছিল শায়েখ আহমদুল্লাহর কাছে যে এই গানটা গাইছেন একজন বক্তা, এখন কি হবে? এখন উনি ফতোয়া দিয়েছেন এই গান যে গিয়েছে ও যদি বিশ্বাস করে ওর ঈমান নাই, আর যে শুনবে এই গান সেও যদি বিশ্বাস করে তার ঈমান নাই। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেরকম সে সেরকম হয়ে যাবে, তার ভিতরে কোনো ঈমান থাকবে
আমার মনে হয় ওই ঘটনা থেকেই হয়তো এ যাবৎ পর্যন্ত শুধু বিরোধিতা করতেছে। আচ্ছা, আমরা আলেম হয়ে যদি আর একজনের বিরুদ্ধে কথা বলি, থুতু যদি উপরের দিকে মারি, কার গায়ে পড়বে? নিজের গায়ে তো পড়বে, ঠিক না বা ঠিক? শুধু এতটুকু আপত্তি, এগুলো বন্ধ করে দেন, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। একনিষ্ঠভাবে একজনাকে খুশি করার জন্য ইবাদত করেন, তিনি কে? আল্লাহ। কিন্তু যারা বিরোধিতা করছে, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম যে আলটিমেটাম দিছে, আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 40 বছরে। এই নবুয়তের আগের জীবন এবং 40 বছরের পরের জীবন, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের একেবারে বন্ধু মানুষ, কাছের মানুষ, একসাথে চলা মানুষ, উনি ওনার বক্তব্যে কোনো ভুল করছেন বলে আমার কাছে মনে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি আল্লাহ দান করেছেন কত বছরে? 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করেছেন। এই নবুয়তির পুরো চ্যাপ্টারটা আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন দুই ভাগে। একটা হচ্ছে হাকিকাতান, আর একটা হচ্ছে হুকমান। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করে রাখছেন নবী হবেন, এই চার্টের ভিতরে সৃষ্টির সূচনা লগ্নে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন উনি রূহ আর শরীরের মাঝামাঝি ছিল, এখনো রূহকে ফুৎকার করা হয় নাই, আকার আকৃতি দেওয়া হয় নাই, তখন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে নির্বাচিত করে রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একই কথা বোঝাতে চেয়েছেন বারবার। উনি কোনোভাবেই এটার বিপরীত নন। একটা হচ্ছে হাকিকাতান, বাস্তবিক পক্ষে তিনি নবী হবেন, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের বহু আগ থেকে। যেমন বাপ সবসময় সিদ্ধান্ত নিয়ে রাখে, আমার এই ছেলেটারে আলেম বানাবো। সিদ্ধান্ত নেওয়ার পর আমি মানুষ, আমার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সুযোগ দিচ্ছেন, আমি যদি নিজে আলেম না হই, বাপের সিদ্ধান্ত ছিল যে আলেম বানাবে, এটা ছিল হাকিকি, বাবার সিদ্ধান্ত, বাবার নির্বাচন। কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নির্বাচন করেন, তখন নবীরা কোনোভাবেই এই সিদ্ধান্ত থেকে বাহিরে যাওয়ার সুযোগ নেই। নবীদেরকে যিনি মাসুম বানিয়েছেন তিনি কে? মান আরাদা ইউমিন, যেই লোকটা চাবে যে আমি ইমানদার হব, আমি ইমান আনবো, ইমানের উপর থাকবো, যদি আপনি ইমানদার হতে চান, আপনার আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব একেবারে পরিষ্কার। মান আরাদা ইউমিন ফাআলাইহি আন ইউমিনা মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াহ হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম ক্বাবলা আল বি'সা ওয়া বা'দা আল বি'সা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনটা যদি আপনি মানেন, কিভাবে নবী কথা বলতেন, কোন কাজে নবী সমর্থন দিতেন, কোন কাজকে নবীজি নিষেধ করতেন, নবীজি কিভাবে হাঁটতেন, চলতেন, বলতেন, চলা ফেরা, কথন বলন সবগুলো, এমনকি নবীজির ঘুম পর্যন্ত, খাওয়া পর্যন্ত, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের অবস্থা, নবুয়ত প্রাপ্তির পরের অবস্থা, পুরাটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে মুমিন হওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।